ভয়ঙ্কর প্রেমের গল্প, কাপিল আর অটুর অন্ধকার প্রেম। রাত তখন প্রায় 12টা। গ্রামের বাইরে পুরনো সেই শ্মশানের পাশে কাপিল দাঁড়িয়েছিল। বাতাসে শো শো শব্দ, গাছের পাতাগুলো কাঁপছে, চাঁদের আলো যেন কারো রক্তে ভিজে গেছে, লালচে, ভয়ঙ্কর। কাপিলের চোখে জল, কারণ আজ থেকেই 1 বছর আগে তার প্রিয় রিয়া মারা গিয়েছিল। রিয়া আর কাপিলের প্রেম ছিল গ্রামের গল্পে কিংবদন্তি। দুজনেই একে অপরের জন্য পাগল। কিন্তু রিয়ার পরিবার এই সম্পর্ক মানতে পারেনি। এক রাতে বৃষ্টির মধ্যে রিয়াকে জোর করে বিয়ে দিতে নিয়ে যাচ্ছিল তার বাবা। কাপিল ছুটে গিয়েছিল তাকে নিতে, কিন্তু মাঝরাস্তায় বজ্রপাত পড়ে দুজনেই মাটিতে পড়ে যায়। কাপিল বেঁচে যায়, কিন্তু রিয়া মারা যায়। তার শরীর মিলেছিল গাছতলায়। চোখ খোলা, মুখে অদ্ভুত হাসি। এরপর থেকে কেউ ওই পথে হাঁটে না। কিন্তু আজ কাপিল গেছে, ফুল হাতে। সে গাছের তলায় দাঁড়িয়ে বলে উঠল, রিয়া, আমি এসেছি, ফিরে আয়। হঠাৎ বাতাস থেমে গেল। দূরে একটা হাসির আওয়াজ শোনা গেল, একদম রিয়ার মতো। কাপিল চমকে উঠল। গাছের ছায়া থেকে একটা মেয়ে বেরিয়ে এলো, সাদা কাপড়, চুল ভিজে, মুখে সেই পুরনো হাসি। তুমি আমায় ডাকছো কাপিল? কাপিল কাঁপতে কাঁপতে বলল, রিয়া। তুই? মেয়েটা এগিয়ে এলো। তুই আমাকে ছেড়ে বেঁচে আছিস কেন? তার কণ্ঠে ভালোবাসা, আবার রাগও। হঠাৎ কাপিলের গলা চেপে ধরল সে। কাপিল চেঁচিয়ে উঠল, না, আমি তোকে ভালোবাসতাম। রিয়া হেসে উঠল, তাহলে মৃত্যুতেও ভালোবাসবি? বজ্রপাত পড়ল, গাছটা কেঁপে উঠল। দুজনের ছায়া মিলেমিশে গেল কুয়াশায়। পরদিন সকালে গ্রামের লোক দেখল, গাছতলার মাটিতে দুটো দাগ, যেন কেউ একে অপরকে আঁকড়ে ধরে পুড়ে গেছে। তারপর থেকে রাত 12টায় কেউ ওই পথে গেলে একটা ছেলে মেয়ের হাসির শব্দ শোনা যায়, কখনো ভালোবাসার, কখনো আতঙ্কের। কেউ বলে, কাপিল আর রিয়া আজও ওখানে আছে, চিরদিনের জন্য। প্রেম আর মৃত্যুর মাঝখানে শেষ কথা। ভালোবাসা যখন মৃত্যু ছুঁয়ে যায়, তখন তা আর সুন্দর থাকে না, তা হয়ে যায় ভয়ঙ্কর অমর প্রেম। আমার নাম রাজ শ্রীবাস্তব। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক শেয়ার করবেন।